আমার প্রিয় শিক্ষার্থী, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি পদার্থবিজ্ঞানের নবম দশম শ্রেণীর একাদশ অধ্যায় জলবিদ্যুৎ এই অধ্যায়ের কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে যে রোধটা কি? রোধটা কি? রোধটা হচ্ছে যে একটা ব্যারিয়ারের মতো কাজ করে। যেমন দেখো, অনেক গাড়ি যখন অনেক দ্রুত চলে, সেই গাড়ির দ্রুত চলার স্পিডটাকে একটুকে কমিয়ে আনার জন্য রাস্তায় স্পিড ব্রেকার দেওয়া থাকে। এটা হচ্ছে ওই রাস্তার স্পিড ব্রেকারের মতো, যে গাড়িটাকে যেন একটু নিয়ন্ত্রণে রাখা। ঠিক এরকম যে রোধটাও হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে বা বিদ্যুৎ পরিবাহীর ক্ষেত্রে, তড়িৎ পরিবাহীর ক্ষেত্রে এগুলো কাজ করে। পরিবাহকের যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বিঘ্নিত হয়, পরিবাহকের যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ চলাচলটা বা তড়িৎ প্রবাহটা বিঘ্নিত হয়, মানে বাধাগ্রস্ত হয়, তাকে রোধ বলে। বুঝেছি? পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা হবে, বৈদ্যুতিক হিটারে নাইক্রোম এর তার ব্যবহার করা হয় কেন? বৈদ্যুতিক হিটারে নাইক্রোমের তারটা কেন ব্যবহার করা হয়? বৈদ্যুতিক হিটারে হচ্ছে যে সকল পদার্থের আপেক্ষিক রোধের মান তুলনামূলকভাবে বেশি, তাদের মধ্যে তড়িৎ প্রবাহিত হলে প্রচুর তাপ উৎপন্ন হয়। যে সকল পদার্থের আপেক্ষিক রোধের মান তুলনামূলকভাবে বেশি থাকে, আপেক্ষিক রোধের মানটা আমরা জানি চিকন তারের রোধটা বেশি থাকে, বিদ্যুৎ প্রবাহটা বেশি হয় চিকন তার। তাহলে আমরা কী বলতে পারি? যে সকল পদার্থের আপেক্ষিক রোধের মান তুলনামূলকভাবে বেশি, তাদের মধ্যে তড়িৎ প্রবাহিত হলে প্রচুর তাপ উৎপন্ন হয়। যেমন নাইক্রোম। নাইক্রোমের আপেক্ষিক রোধ এর গলনাঙ্ক তামার তুলনায় অনেক বেশি। কী বলছে? যে সকল পদার্থের আপেক্ষিক রোধের মান তুলনামূলকভাবে বেশি, তাদের মধ্যে তড়িৎ প্রবাহিত হলে প্রচুর তাপ উৎপন্ন হয়। যেমন নাইক্রোম। নাইক্রোমের আপেক্ষিক রোধ এবং গলনাঙ্ক তামার তুলনায় অনেক বেশি। তাহলে উচ্চ আপেক্ষিক রোধের কারণেই, উচ্চ আপেক্ষিক যে রোধটা থাকে, এই উচ্চ আপেক্ষিক রোধের কারণেই নাইক্রোমের তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে প্রচুর তাপ উৎপন্ন হয়। আর এই কারণে নাইক্রোমের তারটা ব্যবহার করা হয় আর কি। বৈদ্যুতিক হিটারে নাইক্রোমের তার ব্যবহার করা হয়। নাইক্রোমের এই ধর্মের কারণে বৈদ্যুতিক হিটারে প্রচুর তাপ উৎপন্ন হয়। এর ফলেই বৈদ্যুতিক হিটারে নাইক্রোমের তার ব্যবহার করা হয়। তাহলে এই বিষয়টা কী হচ্ছে যে বৈদ্যুতিক হিটারে নাইক্রোমের তার ব্যবহার করা হয় কেন? তাহলে যে সকল পদার্থের আপেক্ষিক রোধের মানটা তুলনামূলকভাবে বেশি থাকে, তাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিতটা হয় অনেক দ্রুত বা প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে ফেলে। যেমন নাইক্রোম। এবং নাইক্রোমের এই আপেক্ষিক রোধ এবং গলনাঙ্ক তামার তুলনায় অনেক বেশি, অনেক বেশি এবং উচ্চ আপেক্ষিক রোধের কারণেই নাইক্রোমের তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে প্রচুর তাপ উৎপন্ন হয়। এবং নাইক্রোমের এই ধর্মের কারণে বৈদ্যুতিক হিটারে প্রচুর তাপ উৎপন্ন হয়। এই জন্য বৈদ্যুতিক হিটারে নাইক্রোমের তার ব্যবহার করা হয়। ওহমের সূত্রটা কি? আমরা সেই ছোট ক্লাসেও পড়ে আসছি ওহমের সূত্র, বিশেষ করে মনে হয় ক্লাস 8-এ ছিল ওহমের সূত্রটা। এখানে বলছে যে তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে, তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহী, কোনো একটা পরিবাহী হতে হবে, যে কোনো, সে তামার তার হতে পারে বা যে কোনো পরিবাহী যেটাতে বিদ্যুৎ পরিবাহিত হয়। তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে, তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। যে ভি প্রপোর্শনাল আর বা ভি প্রপোর্শনাল আই, ভি প্রপোর্শনাল আই,
ভি ইজ প্রপোর্শনাল টু বা ভি ইজ সমানুপাতিক আই, এরকম আর কি ওহমের সূত্র। তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অ্যাম্পিয়ার কি? অ্যাম্পিয়ার হচ্ছে যে শূন্য স্থানে 1 মিটার দূরত্বে অবস্থিত অসীম দৈর্ঘ্য এবং উপেক্ষণীয় বৃত্তাকার প্রস্থচ্ছেদের দুইটি সমান্তরাল সরল পরিবাহকের প্রত্যেকটিতে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চললে পরস্পরের মধ্যে প্রতি মিটার দৈর্ঘ্যে 2 × 10⁻⁷ উৎপন্ন হয় তাকে অ্যাম্প্লিফায়ার বলে। অ্যাম্প্লিফায়ার কাকে বলা হয়? শূন্যস্থানে 1 মিটার দূরত্বে অবস্থিত অসীম দৈর্ঘ্যের উপেক্ষণীয় বৃত্তাকার প্রস্থচ্ছেদের দুটি সমান্তরাল সরল পরিবাহকের প্রত্যেকটিতে যে পরিমাণ তড়িৎ চললে পরস্পরের মধ্যে প্রতি মিটার দৈর্ঘ্যের 2 × 10⁻⁷ নিউটন বল, এত নিউটন বল উৎপন্ন হয়। 2 × 10⁻⁷ নিউটন, তাকে 1 অ্যাম্পিয়ার বলে থাকে। তাহলে 1 অ্যাম্পিয়ার বলতে কি বুঝছো? শূন্যস্থানে 1 মিটার দূরত্বে অবস্থিত অসীম দৈর্ঘ্যের এবং উপেক্ষণীয় বৃত্তাকার প্রস্থচ্ছেদের দুটি সমান্তরাল সরল পরিবাহকের প্রত্যেকটিকে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চললে পরস্পরের মধ্যে প্রতি মিটার দৈর্ঘ্য 2 × 10⁻⁷ নিউটন বল উৎপন্ন হয় তাকে 1 অ্যাম্পিয়ার বলে। তড়িৎ ক্ষমতা কি? তড়িৎ ক্ষমতা হচ্ছে যে কোনো বৈদ্যুতিক যন্ত্রে তড়িৎ শক্তিকে অন্যান্য শক্তিতে রূপান্তরিত করার হারই হচ্ছে তড়িৎ ক্ষমতা। কোনো এক প্রকার শক্তি থেকে অন্য এক প্রকার শক্তিতে রূপান্তর করা, এটাই হচ্ছে তড়িৎ ক্ষমতা। তড়িৎ প্রবাহ কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ। এবার আসি সুপ্ত তাপটা কি? সুপ্ত তাপ হচ্ছে যে তাপ বস্তুর তাপমাত্রা পরিবর্তন ঘটায় না, যে তাপ হচ্ছে বস্তুর কোনো তাপমাত্রারই পরিবর্তন ঘটাবে না, অপরদিকে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায়। যে তাপ বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় তাকেই সুপ্ত তাপ বলে। তড়িৎ প্রবাহের সময় ইলেকট্রন স্থানান্তরিত হলেও প্রোটন স্থানান্তরিত হয় না কেন? তড়িৎ প্রবাহের সময় ইলেকট্রন স্থানান্তরিত হলেও প্রোটন স্থানান্তরিত হয় না কেন? আমরা জানি প্রোটনগুলো সব নিউক্লিয় বল দ্বারা নিউক্লিয়াসের নিউট্রনগুলোর সাথে আবদ্ধ থাকে। তড়িৎ প্রবাহের সময় ইলেকট্রন স্থানান্তরিত হলেও প্রোটন স্থানান্তরিত হয় না কেন? দেখো, আমরা জানি যে প্রোটনগুলো সবসময় নিউক্লিয় বল দ্বারা নিউক্লিয়াসে নিউট্রনগুলোর সাথে আবদ্ধ থাকে এবং ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে অবস্থান করে, এমনকি মুক্তভাবেও থাকতে পারে। তাই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য প্রয়োগ করলে যখন তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় তখন ইলেকট্রন স্থানান্তরিত হলেও নিউক্লিয়াসে দৃঢ়ভাবে আবদ্ধ থাকার কারণে প্রোটন স্থানান্তরিত হয় না। একটি তারকে টেনে লম্বা করলে এর রোধ বৃদ্ধি পায় কেন? একটি তারকে টেনে লম্বা করলে এর রোধ বৃদ্ধি পায় কেন? একটি তারকে সুষমভাবে টেনে লম্বা করলে রোধের দৈর্ঘ্যের সূত্র অনুসারে রোধ পরিবাহকের দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। একটি তারকে সুষমভাবে টেনে লম্বা করলে রোধের দৈর্ঘ্যের সূত্র অনুসারে রোধ
পরিবাহকের দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। আবার পরিবাহকটিকে টেনে লম্বা করার ফলে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে। ফলে প্রস্থচ্ছেদের সূত্র অনুসারে পরিবাহকের রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর সাথে ব্যস্তানুপাতে পরিবর্তন। অতএব তারটিকে সুষমভাবে লম্বা করলে এর রোধ বৃদ্ধি পাবে। দেখো, একটি তারকে সুষমভাবে টেনে লম্বা করলে রোধের দৈর্ঘ্যের সূত্র অনুসারে রোধ পরিবাহকের দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। আবার পরিবাহকটিকে টেনে লম্বা করার ফলে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে। ফলে প্রস্থচ্ছেদের সূত্র অনুসারে পরিবাহকের রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর সাথে ব্যস্তানুপাতিক পরিবর্তিত হয়। অতএব তারটিকে সুষমভাবে লম্বা করলে এর রোধ বৃদ্ধি পাবে। যেমন কোনো তারকে টেনে লম্বা করলে এর দৈর্ঘ্যের 3 গুণ করলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর 1/3 হওয়ায় রোধ পূর্বের তুলনায় 9 গুণ বেড়ে যাবে। রোধের দৈর্ঘ্যের সূত্রটি ব্যাখ্যা করো। রোধের দৈর্ঘ্যের সূত্রটা কি? রোধের দৈর্ঘ্যের সূত্রটি হলো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকলে পরিবাহীর রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতিক হয়। বলছে কি, রোধের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে তাপমাত্রাকে নির্দিষ্ট উপাদানের পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে স্থির থাকলে পরিবাহীর রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতিক হয়। তুল্য রোধ কি? রোধের কোনো সন্নিবেশের পরিবর্তে যে একটিমাত্র রোধ ব্যবহার করলে বর্তনীর প্রবাহ মাত্রা ও বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হয় না, তাকে সন্নিবেশের তুল্যরোধ বলে। তুল্যরোধটা হচ্ছে কি, যে রোধের কোনো সন্নিবেশের পরিবর্তে যে একটিমাত্র রোধ ব্যবহার করলে বর্তনীর প্রবাহ মাত্রা ও বিভব পার্থক্যের কোনোই পরিবর্তন হয় না। একটিমাত্র রোধ ব্যবহার যদি করা হয়, সেক্ষেত্রে বর্তনীর প্রবাহ মাত্রা বা বিভব পার্থক্যের কোনোই পরিবর্তন হয় না, তাকে ওই সন্নিবেশের তুল্যরোধ বলে। তুল্যরোধ হচ্ছে যে রোধের কোনো সন্নিবেশের পরিবর্তে যে একটিমাত্র রোধ ব্যবহার করলে বর্তনীর প্রবাহ মাত্রা ও বিভব পার্থক্যের কোনোই পরিবর্তন হয় না, তাকে ওই সন্নিবেশের তুল্যরোধ বলে। আজকে আমাদের অনলাইন ক্লাস এই পর্যন্তই। সবাইকে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।